নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, তোমরা যারা বর্তমান স্টুডেন্টরা রয়েছো, যারা কিন্তু তোমাদের 3 ইয়ার্স ডিপ্লোমা বা 2 ইয়ার্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে চাও, অর্থাৎ যারা তোমরা এই বছর পরীক্ষা না হলেও আমি তোমাদেরকে দুটো ক্যান্ডিডেট হিসেবেই ভাগ করি। এক হচ্ছে জেক্সপো ক্যান্ডিডেট যারা 3 ইয়ার্সের ডিপ্লোমা করবে, এবং আরেক দল হচ্ছে ভোকলেট ক্যান্ডিডেট যারা 2 ইয়ার্সের ডিপ্লোমা করবে। তো তোমাদের একটা কথা বলি যে দেখো, WBSCT বা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান প্রত্যেক বছর একটা কিন্তু ইনফরমেশান ভাউচার কিন্তু তোমরা বলতে পারো, সেটা কিন্তু বের করে। সেটা অবশ্যই তোমাদের পরীক্ষার অনেক দিন আগেই বের হয়। যেহেতু আগে তোমাদের পরীক্ষা হতো, তো সেখানে তোমাদের পরীক্ষা রিলেটেড অনেক কথা লেখা থাকতো, যেখানে তোমাদের একদম শুরুর থেকে যে জেক্সপোর ফুল ফর্ম কি, যেমন জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফর পলিটেকনিক, এখান থেকে শুরু করতে তারপর পরীক্ষা কিভাবে তোমরা দেবে, পরীক্ষার জন্য কি কি ইনস্ট্রাকশন থাকবে, দেন তারপরে তোমাদের ভর্তি প্রক্রিয়া কিভাবে হবে, কাউন্সেলিং কিভাবে হবে, এবং শেষ পর্যন্ত কি কি ডকুমেন্ট লাগবে বা স্টুডেন্টরা তোমরা কি কি সুবিধাগুলি পাবে, সেই সমস্ত কিন্তু কিছু তোমরা ওই ইনফরমেশান ভাউচারে পেয়ে যেতে। তো তোমাদের যদি এখনও অবধি কথা বলি, আজকে তোমাদের ফেব্রুয়ারির প্রায় 8-9 তারিখ হতে গেল, 10 তারিখও হবে এবার, মানে ফেব্রুয়ারির প্রথম দুটো উইক প্রায় কমপ্লিট হতে চললো। তো এখনও অবধি যদি বলি, তো দেখো, স্টেট কাউন্সিলের অফিসিয়াল যে দুটি ওয়েবসাইট, সেই দুটি ওয়েবসাইট থেকেই কোনো নোটিশ কিন্তু পাবলিশ হয়নি জেক্সপো ভোকলেট অ্যাডমিশান রিলেটেড বা ফর্ম ফিল আপ রিলেটেড। বাট যতদূর জানা যাচ্ছে বিভিন্ন তোমার সূত্র মারফত, সেটা হচ্ছে যে তোমাদের ফেব্রুয়ারির শেষ উইকের দিকে ফর্ম ফিল আপের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সেটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে তোমরাও খবরটা জানতে পেরেছো, এই চ্যানেলও তোমাদেরকে দিয়েছে। এবার দেখো, তোমাদের এই যে ফর্ম ফিল আপ প্রসেস, সেটা শুরু হবার আগে প্রত্যেক বছর স্টেট কাউন্সিল থেকে একটা নোটিফিকেশান বের হয়। যদি তোমার এই বছরও নোটিফিকেশান বের হয়, তাহলে তার মধ্যে কি লেখা থাকবে সেটা নিয়ে অনেকের প্রশ্ন। তো দেখো, তোমাদের বললাম আমি যে অনেক কিছু বিষয় থাকে। তোমাদের এক্সাম হোক বা নাই হোক, তোমার কিভাবে র্যাঙ্ক ডিসাইড হবে, র্যাঙ্ক ক্যালকুলেশন হবে, সেটাও কিন্তু তোমরা সেখান থেকে জানতে পারো যে তোমাদের কোন কোন ভাষাকে বা কোন কোন বিষয়কে প্রাধান্য দেওয়া হচ্ছে। ধরো তুমি একজন জেক্সপো ক্যান্ডিডেট যে এই ইয়ার 3 ইয়ার্স ডিপ্লোমা অ্যাডমিশান নেবে, সেক্ষেত্রে তোমাকে ধরো সবার প্রথমে ফর্ম ফিল আপ করতে হবে, অ্যান্ড দেন কিছুদিন পর হয়তো তোমাদের নাম্বার পুটিং করতে হবে। এবার কোন কোন নাম্বারগুলো তুমি সেখানে দেবে, কোন কোন সাবজেক্টের, ধরো আমি যদি আমাদের সময়ে বলি, তখন আশা করছি 4টে বা 5টা সাবজেক্টের কিন্তু মার্কস এখানে দিতে হতো, যার মধ্যে ইংলিশ, ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথস, এই তিনটে কিন্তু কম্পালসারিভাবে নেওয়া হয়েছিল। তো যদিও আমার কাছে ডকুমেন্টগুলো আমি যখন দেখব, তখন কিন্তু আরও ডিটেলসে তোমাদের বলবো। বাট তোমাদের যতক্ষণ না স্টেট কাউন্সিল থেকে নোটিশ দিচ্ছে, তখন অবধি আমি বলবো তোমরা একটা জিনিস জেনে রাখো, যেহেতু জেক্সপো বা ভোকলেট প্রত্যেকটিতেই তোমার হচ্ছে যে তুমি যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করো ম্যাথস, সেখানে ম্যাথস বা ফিজিক্স, সেই দুটো কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট। তো সেই হিসেবে এমনটা হতেই পারে যে তোমাদের এই দুটো সাবজেক্টের নাম্বার কিন্তু অতি অবশ্যই চাওয়া হবে র্যাঙ্ক পাবলিশ করার ক্ষেত্রে। বাট আজকে আমি সেই টপিকে কথা বলছি না। তো আজকে আমি তোমাদের ইনফরমেশান ভাউচার বেরোলে বা তোমাদের নোটিফিকেশান বেরোলে তাতে কি কি লেখা থাকতে পারে সেগুলো বলছি। তো সবার প্রথমেই সেখানে লেখা থাকবে যে কারা কারা তোমার এই বছর অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে পলিটেকনিক বা ডিপ্লোমায় অ্যাডমিশনের জন্য এলিজিবল হবে তোমরা। দ্বিতীয় জিনিস সেখানে লেখা থাকতে পারে যে তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ চালু হবে তার একদম কনফার্মেশন ডেট দিতে পারে। 3 নাম্বার হচ্ছে তোমাদের এর পরবর্তীকালে কি কি করতে হবে বা কোন কোন বিষয়ে নাম্বার পুটিং করতে হবে বা যাবতীয় সমস্ত কিছু সেখানে লেখা থাকতে পারে। নেক্সট তোমাদের আর কিছু জিনিস লেখা থাকতে পারে, যেমন হচ্ছে দেখো, যদি প্রিভিয়াস ইয়ারগুলোর কথা বলো বা যে কোনো ইয়ারেরই কথা বলো, কিছু পরিমাণ এক্সট্রা ছাড় কিন্তু স্টুডেন্টদের দেওয়া হয়। যেমন ধরো তোমাদের ডিস্ট্রিক্ট কোটা থাকে, দ্বিতীয় নাম্বার হিসেবে হচ্ছে ফিমেল কোটা থাকে,
কিছু কিছু কলেজ শুধুমাত্র ফিমেলদের জন্য, আবার দু চারটে কলেজ আছে যেগুলো শুধুমাত্র মেল স্টুডেন্টদের জন্য। তো এরকম থাকে। দেন কিন্তু বিভিন্ন রকমের কোটা, এসসি কোটা, এসটি কোটা, টিএফডব্লিউ কোটা, ইডব্লিউএস কোটা বা ইকোনমিক্যাল উইকার সেকশন কোটা, এক্স সার্ভিসম্যান কোটা, আরও বিভিন্ন রকমের বিষয়গুলো সেখানে কিন্তু উঠে আসে। তো এই রিলেটেড কিন্তু আশা করছি ইনফরমেশান ভাউচার শুধুমাত্র আগের বছরগুলিতে পাবলিশ করেছে এমনটা নয়, স্টেট কাউন্সিল কিন্তু এবছরও সেটা পাবলিশ করতে চলেছে। তো তার জন্য আমাদেরকে শুধুমাত্র একটা জিনিসই করতে হবে, সেটা হচ্ছে ওয়েট করতে হবে। দেখো, অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল নোটিশ না পাওয়া পর্যন্ত ওয়েট করা ছাড়া তোমাদের কাছে আর কোনো উপায় নেই। আর দেখো, তোমরা 2023-24 শিক্ষাবর্ষের পর তোমরা 24-25 শিক্ষাবর্ষে অ্যাডমিশান নেবে, ফলে কাউন্সিলিং প্রসেস যে 100% নতুন হবে এমনটা নয়। প্রিভিয়াস কাউন্সিলিং প্রসেস ফলো হবার চান্স অনেক বেশি। সেক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো। দেখো, আমার কিন্তু জেক্সপো কাউন্সিলিং 2023-এর প্রচুর ভিডিও রয়েছে, পুরো প্লেলিস্ট রয়েছে। তো সেই প্লেলিস্টটার লিঙ্ক কিন্তু আমি আমার কমিউনিটি ট্যাবে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে সেই প্লেলিস্টটা দেখে নিতে পারো। এবং এখন থেকেই যদি তুমি কাউন্সিলিং সম্বন্ধে তোমাদের অনেক ধারণা হয়ে যায়, সেক্ষেত্রে আশা করছি তোমাদের কোন কলেজে তোমরা যেতে চাও, তোমাদের কি ট্রেড তোমরা নির্বাচন করতে চাও, বা কোথায় গেলে ভালো হবে, বিভিন্ন কলেজগুলো রিভিউ কীরকম, তো সব কিছু কিন্তু জানতে পারবে শুধুমাত্র এই চ্যানেল থেকেই। তাই চ্যানেলটিকে অবশ্যই, অতি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওগুলি দেখো। ভিডিওগুলো থেকে যদি মনে হচ্ছে যে হ্যাঁ কিছু শিখতে পারছো, অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে অতি অবশ্যই শেয়ার করো, যাতে তারাও কিন্তু কিছু কিছু করে অনেক কিছু শিখে যেতে পারে। ধন্যবাদ বন্ধুরা।